অনেকের মুখে শুনি এগুলো নাকি গ্রামীণ খাবার, কিন্তু আমি একদমই বিশ্বাস করি না, কারণ আমরা ঢাকার মানুষরাও কিন্তু এই খাবারটি খুব মজা করে খাই। তো আজকে কি খাবার খেয়েছি অবশ্যই সবাই দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো আমি কিন্তু সব কিছু করার আগে আমি এই তো আমার এই রান্নাঘরটি গুছিয়ে সব কিছু পরিষ্কার করে তারপর একটা কাজে নামি। তো এইদিকে আমার এই চুলাটি একটু লেপা দিতে হবে। চুলাটি যেহেতু একটু এখন রান্না করতে করতে একটু কালো দাগ পড়ে গিয়েছে, রান্না করলে স্বাভাবিক, এগুলো যেহেতু মাটির সিমেন্টের চুলা তো এগুলো এমন হবেই স্বাভাবিক। তো আমি যে কত কষ্ট করি সবাই জানে না হয়তো, অনেকে বলে হয়তো রান্না করি খাই দাই এতটুকুই তো আমরা ভিডিও করি, না আসলে এর পিছনে অনেক কষ্ট করতে হয়। এই রান্নাঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, সব কিছু মুছে মাছে তারপর আমার রান্নার ভিডিওতে নামতে হয়। সারাদিন পার হয়ে যায়, অনেক সময় দেখা যায় সন্ধ্যা হয়ে যায়, লং ভিডিও দিতে হয়, রিলস ভিডিওর জন্য প্রস্তুতি নিতে হয়, সব কিছুর জন্য একটা প্রস্তুতি নেওয়ার ব্যাপার আছে। আর এগুলো যেহেতু আমার এই মাটির জিনিসগুলো খোলামেলা আকাশে সবগুলো মুছে তারপর আমি ভিডিও করি, ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে তারপর আমি নামি আর সব কিছু রান্নার জন্য রেডি করে রাখি। তো যাই হোক, শুধু কি রান্না করি তাই না, আরও অনেক কাজ থাকে সারাদিন। তো এগুলো করে আবার পেজের কাজ করি, চ্যানেলের কাজ করি, সব কিছু করে আমাদের নামতে হয়। যারা আমরা ভিডিও করি তারাই জানি কতটা কষ্ট করে তারপর সব কিছু এগোতে হয়। তো আমি প্রথমে একটা সবজি ভাজি করব, পাঁচমিশালি সবজি ডাল দিয়ে ভাজি করব অনেকটা হোটেল স্টাইলে। তো আজকে কিন্তু আমি রেসিপি দেখাবো না, রেসিপি না দেখিয়ে আমি সোজাসুজি আমি ভিডিও করে ফেলছি। তো যেহেতু ঝামেলা, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, আমার কাজিনরা আমার চাচিরা আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করব খুব মজা করে। তো আমার চাচাতো বোন এইদিকে মাদুরটা বিছিয়ে দিল আর সব কিছু এখানে এক এক করে নিয়ে আসলো। আমরা খুব মজা করে এই খাবারটি খেয়েছি। আজকে আমরা সবাই মিলে বিভিন্ন রকমের ভর্তা আর খুদে ভাত খেয়েছি। আর খুদে ভাতটা কিন্তু অনেকে বলে যে গ্রামীণ খাবার, না এটা কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশেই খায় খুব মজা করে। আর খুদের ভাতটা সাধারণত আমরা যে ভাতের চালের খুদের ভাত সেটা অনেকটা মজা লাগে, আমরা পোলাওর চালেরটা খেয়েছি অনেক মজা লাগে। এটা হলে তো মনে করেন 2 প্লেট একটানা খেয়ে যায়। আপনারাও কি খুদের ভাত ভর্তা এরকমভাবে খান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে মিশেই মজা করে এখানে কাজ করেছি, আনন্দ করেছি আর রান্না করেছি আর মজা করে খেয়েছি। তো যাই হোক, আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো যাই হোক, এইদিকে আমার চাচি সবাইকে বেড়ে টেড়ে দিচ্ছে, এক এক করে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কোনটা রেখে কোনটা খাবো, আসলে এতগুলো খাবারের মধ্যে দিশাহারা হয়ে যাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছিল যে মানে আমার খাবার কি দেখে কি মনে হচ্ছিল জানি না, আমার মনে হচ্ছিল যে আমি এটা একটু খাই ওইটা একটু খাই। যাই হোক, এভাবেই খেয়েছি একটু একটু করে। সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে। দেখতে মনে হচ্ছে অনেকটা ঝাল, আসলে তেমন ঝাল হয়নি। আমি মোটামুটি জাল দিয়ে তারপর ভর্তাটি বানিয়েছি। আর এখানে 2 রকমের এই ভাজিগুলো করেছি। আর এখানে ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা, ধনেপাতার ভর্তা সব কিছু মিলে মিশে তারপর আমরা বানিয়েছি। তো আমি এই লাল ভর্তাটি খুবই পছন্দ করি, অনেকেই হয়তো জানে। এই লাল ভর্তাটি আমি একদম শেষে নিয়েছি, কারণ প্রথমে যদি আমি এত মজার একটি ভর্তা নিই তাহলে মনে হয় অন্য খাবার আমার ভালোই লাগবে না। তো সবাই আমরা খেয়ে দিয়ে আবার সব কিছু পরিষ্কারের কাজে নেমে যাব। যেহেতু আমার খাওয়ার আগেও রান্না করার আগে একবার পরিষ্কার করতে হয়, আবার রান্না করার পরে একবার পরিষ্কার করতে হয়। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে আজকে। তো আমার চাচাতো বোন বললো যে আজকে ও এখানে শেষে সব কিছু পরিষ্কার করে দিবে। তো ভাবলাম যে থাক আমি ভিডিও করি, ওকে না করেছিলাম অবশ্য। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।